আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়ে ভর্তা খাবো। দুদিন ধরে খুবই জ্বর, কাশ, সর্দি, সেই জন্য আমি আজকে ভর্তা বানাবো। কালাহস মুজবাড়া আর এনে আমি এনেও মুজবাড়া বানাবো আর বাগুন ভর্তা বানাবো। এই তিনটা আজকে ভর্তা। মাছ মাংস তো খান জানা, জ্বর কাশ সর্দি থাকলে, সেই জন্য আমি কিছু আজকে ভর্তা বানাই মুখে স্বাদ নাকবো। তো প্রিয় দর্শক, এই যে দেখেন কী কী নিচ্ছে আমি ভালো করে কই দিই। এখানে নিয়েছিল আপনার রসুন, পেঁয়াজ, কালাহস, কাঁচামরিচ, আর এটা হচ্ছে আপনার ধনিয়া। এটা আপনার লোকাল ধনিয়া, আপনার বাড়ির এ পাশে বসে বুনলেই হয় না ওটা। হ্যাঁ দেখেন, তো আজকে আবেদা এইসব দিয়া ভর্তা বলেন, মরিচ বাড়া বলেন, আপনার গ্রামের ঘরোয়াভাবে যে হিসাবে বানানো হয় ওইভাবে বানাবো। যা বানাবো কালাহস আর ধনিয়ার পাত ভর্তা বানাবেন নিকে আমি এখন রসুন, পেঁয়াজ, মরিচ সিলাই নিতেছি। চুলাই আগুন দিলাম। এখন আমি মাইডে খোলার মধ্যে কালাহস ভাইজা নিব। খোলা গরম হচ্ছে, প্রথমে আমি রসুন আর কাঁচামরিচ ভাইজা নিব। ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কালাহস ভাইজা নেব। কালাহস তো দেখা যায় না, এই যে খোলাও কালা, কালাহস কালা। এখন শুকনা মরিচ ভাইজা নেব। খারাই বাজা গেল গা কে কালাহস ফস করে খালি খোলা গরম হলে কি কর। দেখেন গ্রামে কেউ মোজ বাড়া বাড়ে দেখেন আজকে A to Z দেখেন প্রথমে থেকে লাস্ট। এখন আমি কালাহস মরিচ বাটা শিলপাটার মধ্যে বাইটা নেব। প্রথমে রসুন আর কাঁচামরিচ বাইটা নেব। মরিচ আর রসুন আদা পিসা করছি, এখন আমি কালাহস দিয়ে দেব। কালাহস আদা বাটা করছি, এখন আমি লবণ আর সর্ষের তেল দিয়ে দেব। কালাহস বাটা এইরকম বাসনাটাই আলাদা। কালাহস বাটা হয়ে গেছে, এখন আমি নিব। ধনিয়ার পাতা বাতে দিছি, সিদ্ধ হয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই এটা সিদ্ধ না করলে তো মুজ বাড়াবো না ওটা। দেখেন সব কিছু এখানে আলাদা ভাতের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি।
এখানে আপনার বাগান ভর্তা আছে, বাগান শুদ্ধ দিচ্ছ না, হ্যাঁ ভর্তা করাবো। তো বন্ধুরা আজকে আবেদন অনেক খাট নিতেছি, 3-4টা মরিচ বাড়া বাড়তেছে দেখেন। আর শিলপাটার মধ্যে আপনার মরিচ বাড়া বাটলে এমনি স্বাদ লাগে। তরকারি আপনার যদি রান্না করেন মশলাগুলো বাইরে, তরকারি গ্রান্ডা আলাদা সুন্দর লাগে। মোজ বাড়া বাড়া হয়ে গেছে, এখন আমি থালিতে নিই। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের রান্না বান্না শেষ। তো আজকে তো দেখলেনি আবেদ আজকে কি কি করলো। তো হাত দিই বিসমিল্লাহ বিল্লাহ। আজকে খালি মোজ বাড়া ভাত, তে দাওয়াত থাকলো সবেরে, তা আসুন। তে বিসমিল্লাহির রহমানির এটা রহিম কি আমরা কথা, ভাত খাই এখন। এটা কি? এটা কালা হস বাড়া। আচ্ছা, কালা হস বাড়া, বাগুন ভর্তা, আর এটা আপনার ধইনার মুজ বাড়া খাই। তরকারি নিবে না? না, এনে দেখাইনি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাকে দাওয়াত থাকলো তাই পড়ুন। তো প্রথমে আমি কালা হস বাড়া, এই কালা হস দিয়ে আমাকে টেস্ট করবো। তিতা আমার কাছে খুব স্বাদ লাগে। খুদের ভাত যদি একটু আসা স্বাদ লাগতো। কালা হস মোজ বাড়া তো ভালোই লাগে, তিতা তিতা জরালাম মুখ, খায় স্বাদ লাগে। বাগুন ভর্তা বাগুন ভর্তা আবেদা হোক না মুসপুরে বানাইছি। এটা হচ্ছে আপনার ধনিয়া, লোকাল ধনিয়া। বাহ, খুব সুন্দর হয়েছে। তো ব্যাগটা খাইছো আপনি? ব্যাগটা খাইছো? এই দুটো খাচ্ছি। অনেক খাও। কোনটা ভালো লাগে কও এখন, কোনটা ভালো লাগে কও। কোনটা? এটা ভালো হচ্ছে। হুম, শুকনা মরিচ দিয়া ধনিয়া পাতা বাড়ছি দেখে, আর এটা অল্প তিতে তিতে নাকি? আমিও এটার কথা কইছি। তার মানে সবথেকে ভালো বস্তুর মধ্যে আপনার এটাই আছে, কালা হর্স। কিন্তু তিতা জানেনি, এটা এক নাম্বার। আর টেস্ট মধ্যে এটা রাখতেছি ধনিয়া। বাড়ছি মি করে না? পাড়ার মধ্যে বাটলে মজা দেয় আলাদা। কালা হাস খান না খেয়ে তোমার জ্বর এলাম মুখ খাই সাত না। খুবই স্বাদ হয়েছে। থাকে দেখে মনে কয় এমন বস্তু ভাত খেলে মনে মাছ মাংস থেকে বেশি খান যাবো না। সত্যি রিয়েলে কোনো মাছ মাংস থাকে আমি ভর্তা ভাতে ভাত খাই বেশি, আমার ভালো লাগে না মাছ মাংস। মাছ মাংস ভালো লাগে না, মানে রেগুলার খেলে ভালো লাগবে ডেলি। রেগুলার খাওয়ানো মিনতে পারবো না, কিন্তু হকবা খেলে স্বাদ লাগে। এটা হচ্ছে সুস্বাদের বস্তু, মেলা দিন পরে পরে খেলে স্বাদ লাগে।
কালা হাঁস মুজ বাড়া ভাত না হলে খেলে কালা হয় না বাসনা করে বাস না কালা হচ্ছে মোজ বেলাতে ভাত খাইয়া অন্য মাসে বলে গেলে কই হারে ওটা বাসনা থাকে যে ওটা সেন থাকে তো বন্ধুরা আমি বেশি খাইলাম না এই তুই আমার শেষ আবার দেখাও জ্বরে মুখ ভাত খাওয়াইলো জ্বরে জ্বরে কদিন ধরে ভাত খাওয়া না। তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে জ্বরটা ফট করে হারে। আর আপনাকেও জন্য দোয়া রইল। তো আজকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।